কম ঝুট ঝামেলায় যদি নতুন বছরে নতুন কোনো চিকেনের রেসিপি বানাতে চান, তাহলে এই রেসিপিটা একদম কিন্তু মাস্ট। ঝটপট তৈরিও হয়ে যায় আর ম্যারিনেশনের ঝামেলাও নেই। এই চিকেন বানানোর জন্য প্রথমেই একটা কড়াই গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গোলমরিচ, দিয়ে দেবো ছোট এলাচ ফাটিয়ে, দারচিনি আর একটা বড় এলাচ। এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে বড় বড় পিস করে কেটে রাখা চিকেন। এখানে 500 গ্রাম মতো চিকেন রয়েছে। চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে। আর যখন আমি চিকেনটা ধুয়েছি তখন ভিনিগারের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছি, এতে আষ্টে গন্ধটা থাকে না। দেখুন চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে আমি দিয়েছি 1 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই রান্নায় হলুদ গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়োর কোনো ব্যবহার হবে না। অল্প জল দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 1/2 কাপ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি। এবার এই দইটার সঙ্গেও মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যখনই কিন্তু টক দই দেবেন তার আগে গ্যাসের আঁচ কিন্তু একদম কম করে দেবেন, নইলে টক দইটা কেটে যেতে পারে। স্বাদ ব্যালেন্সের জন্য আমি 2 দানা চিনি দিয়েছি আর দেখুন টক দই দেওয়ার পরে কতটা জল নিজে থেকেই বেরিয়েছে। এই রান্নায় কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবহারের দরকার নেই। এবার এই চিকেনটা খুব কম আঁচে দমে দিতে হবে বা সেদ্ধ করার জন্য অপেক্ষা করতে হবে। 12 থেকে 13 মিনিট হয়ে গেছে। এবার দেখুন আমাদের চিকেনটাও কিন্তু প্রায় রেডি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো থেকে কিন্তু ঝালটা আসবে, তাছাড়া কোনো লঙ্কার ব্যবহার এখানে হবে না। এটা আরও 2-3 মিনিট ফুটতে থাকুক। আর অন্যদিকে একটা তড়কা মতো আমরা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ এখানে বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। এখানে আমি রসুন কুচি মোটামুটি 1.5 টেবিল চামচ মতো দিয়েছি। রসুন কুচিটা হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর বেল পেপারস। এখানে আমি লাল বেল পেপার নিয়েছি, আপনারা চাইলে লাল হলুদ দুটোই নিতে পারেন। সব মিলিয়ে এটা ছোট 1 বাটি মতো রয়েছে। অন্যদিকে এর মধ্যে আমাদের চিকেনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম, বেল পেপার আর রসুন কুচিটা। এই রান্নায় আদার কোনো ব্যবহার হয় না, তাই এখানে কিন্তু আমি আদা দিইনি। সব শেষে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে 3 টেবিল চামচ। আপনারা যদি চান ফ্রেশ ক্রিমের বদলে একটু বাটার আর বাড়িতে থাকা যে মালাই হয় সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েও এর মধ্যে দিয়ে দিতে পারেন। ফ্রেশ ক্রিম দেওয়ার পর এটা কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই চিকেনের রেসিপি। গরম ভাত হোক, রুটি হোক বা পোলাও, সব কিছুর সঙ্গেই কিন্তু একদম হিট আজকের রেসিপি।